বাজান এই রমজান মাস ইফতারির আগে যদি কেউ কান্দে, কোন মহিলা পুরুষ যদি ইফতারির আগে কান্দে গো বাবা, দুনিয়ার সব আমার মালিক সহ্য করতে পারে, ইফতারির আগের চোখের পানি সহ্য করতে পারে। কারণ হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলে আস-সাওমুলি ওয়া আনা আজিজি বি, বান্দা রোজাটা আমার জন্য, যখন আমার জন্য কাঁদবি তুই ইফতারির আগে যা চাবি আমি মাবুদ তাই দিতে রাজি হয়ে যাব। আল্লাহর বান্দি প্রতিদিন ইফতারির আগে কান্দে, আল্লাহ তুমি আমার একটা ছেলে দিও, আমি যেন আমার স্বামীর কাছ থেকে তালাক নিতে না হয়। আল্লাহ তুমি আমার একটা ছেলে দিও, আল্লাহ ছেলে দিও। বাজান রে, আল্লাহর কুদরত বোঝা যায় না, আল্ট্রাসোনোগ্রাম করে দেখে এইবার মাইয়া, এইবার মাইয়া। আল্লাহর বান্দির আর চোখের পানি শেষ হয় না। আল্লাহ তুমি সবই পারো, ছেলের মেয়ে বানাইতে পারো, মেয়ের ছেলে বানাইতে পারো, ছেলের মেয়ে বানাইতে পারো। আল্লাহ আমি আল্ট্রাসাউন্ড করে দেখছি তুমি আমার গর্ভে 7 নাম্বার মাইয়া। আমি আমার স্বামীর কাছে বলতে পারতাছি না, আমি বললেই তো আমার তালাক দিয়ে দিব। কুলিদুল্লাহ আবিদুর রহমান, ও মালিক তোমার কাছে চাইলে বলে সব পাওয়া যায়। আমি দুনিয়ার কারো কাছে চাই নাই, তোমার কাছে চাইছি। মেম্বার চেয়ারম্যানের কাছে যে চাইলে ছেলে মেয়ে পাওয়া যাইতো, লাখ লাখ টাকা দিয়া গহেনা বেচা, বাড়ি বেচা একটা ছেলে চাইয়া নিয়ে আসতাম। কিন্তু ছেলে দেওয়ার মালিক তুমি, মেয়ে দেওয়ার মালিক তুমি। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও আল্লাহ, নেক্সট সন্তান তুমি দাও, তুমি ছাড়া কেউ দিতে পারে না। আল্লাহ তুমি আমারে এই মেয়েটা দিলা, আমারে তালাক দিয়ে দিব। আল্লাহ আমার আল্লাহ কয়, মাইয়া যখন তোর পেটে দিছি এইটাই রাখবো, কিন্তু তোর মগারে সোজা করে ছাড়বো। এই মহিলা কান্তাছে কান্তাছে, আল্লাহ আমি আলতা কোনো করে দেই, আলতা সোনো করে দেই, আমার এবারও মাইয়া, আমার স্বামী তোমার এইবার বাইরে লাইব। আল্লাহ তুমি সব পারো, আমার মেয়েটারে ছেলে বানাই দিতে পারো। এই বাচ্চারা কথা কইছে, ছেলেটারে মেয়ে বানাইতে পারো, মেয়েরে ছেলে বানাইতে তুমি সব পারো। কথা ঠিক না বেঠিক? মেয়েটা যখন কান্দে বাবা, ঠিক 21শে রমজান, আল্লাহর এই বান্দা রিক্সা চালক যদিও হয়, স্বপ্নে দেখতাছে কিয়ামত হয়ে গেছে। জোরে জোরে জোরে, কি হয়ে গেছে? আহারে কিয়ামত হয়ে গেছে। 4টা সূর্য 4 দিক থেকে উদিত হয়েছে, সূর্যের তাপে মাথার চামড়া টাস টাস করে ফেটে গেছে, মাথার মগজ গুলা ফুটান্ত ভাতের পানির মতো বলকাইয়া ঘামের মতো পড়তাছে। আল্লাহর ওই বান্দা দৌড়াইতাছে, কোন জায়গায় ছায়া নাই। আহারে মানুষগুলা সব জাহান্নামের ফেরেশতারা দাবড়াইতাছে, সব জান্নাতের দরজাগুলা বন্ধ। আহারে ওই আল্লাহর বান্দা দৌড়াইতাছে, ফেরেশতারা যখন দৌড়াইয়া দৌড়াইয়া জাহান্নামের দিকে নয়ে যাইতাছে, প্রথম জাহান্নামের দিকে যখন লইয়া গেছে, যাইয়া দেখে প্রথম জাহান্নামের দরজায় দাঁড়ায় রয়েছে তার বড় মাইয়া। হাত এইভাবে দাঁড়ায় বলে, তোমরা আমার বাবারে কই নিবা? তোর বাবারে জাহান্নাম দিব, তোর বাবা পাপের কাজ করে, তোর বাবা মাইয়া পছন্দ করে না। হালাকি আমার আল্লাহ কইছে, যেই ঘরে একটা মাইয়া ওই ঘরে একটা জান্নাত, যেই ঘরে 6টা মাইয়া ওই বাবা মামের জন্য 6টা জান্নাত। তোর বাপের এই পাপের কারণে ওরা জাহান্নামের মধ্যে খুশা রাখবো। মেয়েটা বলে, না না আমার আব্বা অন্যায় করছে, আর করবে না, আমার আব্বারে মাফ করে দাও। আবার ওই দরজার থেকে দাঁড়ো শুরু করছে। বাবা দ্বিতীয় দরজায় যখন জাহান্নামে ধাক্কা দিবে, যায় দেখে মেজে মেয়েটা দাঁড়াই রয়েছে। জোরে জোরে জোরে,
3 নাম্বার দরজায় যায় দেখে 3 নাম্বার মাইয়া দাঁড়াই রইছে। 4 নাম্বার জাহান্নামের দরজায় দেখে মাইয়েরা দাঁড়াই রইছে। এইভাবে 6 নাম্বার জাহান্নাম পর্যন্ত দাঁড়ানো। কিন্তু জাহান্নাম কয়টা? জোরে কোন। মাইয়া কয়টা? জোরে কোন। এ বেটা আইছে কয়টা? বাকি কয়টা? 6টা মাইয়া 6টা জাহান্নামের দরজায় দাঁড়ায় রইছে। 7 নাম্বার জাহান্নামের দিকে যখন দাবড়ানো শুরু করছে, আল্লাহর বান্দা মনে মনে কয় আমার 6টা মাইয়া 6 দরজায় ফিরাইলো, 7 নাম্বার দরজায় কে ফিরাইব? 7 নাম্বার দরজায় আমার কে ফিরাইব? লোকটা দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতে দৌড়াইতে হুসুট খাইয়া পড়ে গেছে। ফেরেশতা ঘাড় চাইবা ধরছে। বাপ মা কইয়া সিক্কর দিয়া মাইয়া মাইয়া কইয়া চিল্লানি দিয়া ঘুম ভাঙ্গে গেছে। খাটের থেকে লাফ দিয়ে নাই না বিবিরে যায় কই বউ তুই কই? যায় দেখে বিবিটা রাত 2:30টার সময় সেজদায় পড়ে কাঁদতাছে। আল্লাহ এবারও যদি ছেলে হয় না মাইয়া হইরে আমার মাইরা ফেলাবে, আমার তালাক দিয়ে দিবে। হালাকি তুমি আমার পেটে রাখছো মাইয়া, আমার স্বামী চাই ছেলে। এই কথা স্বামী পিছনের থেকে শুনছে, একটা লাফ দিয়ে বোর পা জড়াই ধরে কই বউরে পোলা চাইস না, পোলা আমার লাগবে না, পোলা আমার লাগবে না, আমার 7 নাম্বার মাইয়া দে, 7 নাম্বার মাইয়া দে। আল্লাহু আকবার জোরে বলা। 7 নাম্বার মাইয়া দে, 7 নাম্বার মাইয়া দে। ইমাম গাজালি তার কিতাবে লেখে বাজান স্বামীর বুকটা স্ত্রীর বুকের সাথে লাগাইয়া চিল্লায়ার কয় আপনি এখানে কে? বউরে তুই সত্য কথা ক, তোর সাথে আমার মওলার সাথে কিসের যোগাযোগ? তুই আল্লাহরে কেমনে কনভিন্স করছ? আমার 6টা মাইয়ারে ঘুমের থেকে উঠা, 6টা মাইয়ারে একজন এই কান্দে বসাইছে, এইখানে বসাইয়া ঘাড়ে নিয়ে বিবিরে কয়বার হাত তোল। আমি আল্লাহ যদি আমারে 50টা মাইয়াও দেয়, 7টা জাহান্নামের দরজা বন্ধ কইরা বাকিদেরকে লইয়া জান্নাতের গাড়িতে জান্নাতে যাব। বিবি কান্দে আর কয় স্বামী রে, রমজানের 1 তারিখ থেকে কান্দি আর বলি মালিক রে, বাদশাহ জুরমে মারা দরগুজার মা গুনাহগার মে তু মর জায়গা বরদরা মদ বন্দায়ে বুরিখতা আবরুয়ে খুদ বাসি আরিখতা। আল্লাহ 6টা মাইয়া দিছো, আমার স্বামী কয় আমি পাপ করছি এই জন্য বলে আমার মাইয়া হয়। আল্লাহ যদি পাপ করে থাকি আমারে মাফ করে পোলা দাও, তোমার দরজা ছাড়া কোনো দরজা নাই। আমি এইভাবে 1 তারিখ থেকে নিয়ে 21 তারিখ পর্যন্ত কাঁদছি। 22 রমজানে আমার আল্লাহ তোমারে জান্নাতে ঢুকাবে আমি নিজেও জানতাম না। হঠাৎ করে উমরার সফরের কারণে ভাই তড়ি ঘড়ি করে উমরা চলে গেছেন। আল্লামা খালেদ সাইফুল্লাহ এবি বারাকাল্লাহু ফি হায়াতি যুরকান মারহাবা। আমার আগে যিনি ওয়াজ করলেন বক্তৃতার জগতে উজ্জ্বল নক্ষত্র, আমারই বীরত্বর ফরিদপুরের কৃতি সন্তান এবং শাইখুল হাদিস, একটা মাদ্রাসার মুহাদ্দিস, দারুল হাবিব বাউনিয়াবাদের ঐতিহ্যবাহী একটা মাদ্রাসার মুহাদ্দিস। উনি আমার অত্যন্ত প্রিয় মানুষ এবং অল্প সময়ের ভিতরে সারা বাংলাদেশ কাঁপায়েছে, যার কণ্ঠের মধ্যে আল্লাহ অনেক জাদু দিয়েছেন এবং মধু দিয়েছেন। যে কথা বললে মানুষ পঙ্গপালের মতো ছুটে আসে এবং চাতক পাখির মতো তাকিয়ে থাকে।
হযরত আল্লাহ হযরত মাওলানা মুফতি আব্দুর রউফ ফরিদি বারাকাল্লাহু ফি হায়াতিহি যুরকান মারহাবা। উনি আপনাদের পাশের মসজিদের খতিব। আসলে রমজান মাস সবাই শরীরটাই দুর্বল, ইফতারির আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে। এই গরম মোটামুটি ভালোই পড়ছে, তার ভিতরে আপনারা জুমার নামাজটা পড়ে বসে আছেন। জুমায় শুনছেন প্রায় 1-1.5 ঘন্টা বয়ান, এখন আবার যদি 1 ঘন্টা বয়ান করি আপনারা ওই যে ভারতের ভাষায় কয় কেলাই যাবেন। অতএব বেশি সময় ওয়াজ করবো না, অল্প সময় করবো যেন কেলাই না পড়ে। এমনি রোজা সাইডে হয়ে গেছে, শরীরের ভিতরে এমনি কেলানি কেলানি ভাব। তো যারা দাঁড়ায় আছেন মনে মনে ভাবতেছেন মনে হয় 2 ঘন্টার খেপ লইছেন, না বইয়া পড়েন। আয় মনে নে হলুদ পাঞ্জাবি এদিকে আয়, আমি তোরা টার্গেট করছি, তুই বাড়িতেও যাইতে পারবি না, বাড়িতে গেলে সমস্যা আছে, এদিকে আয়। আল্লাহর ওলিরা যারা দাঁড়ায় রয়েছেন বইয়া পড়ে, এই যে দুলাভাইয়ের পোলারা বউ, এই যে বুজুর্গরা বসে পড়ো, বসো ছোট ভাই, তুমি আমার কলিজার ভাই, বসো। বলছি তো বেশি সময় কথা বলো। গাড়ির সামনে যারা দাঁড়ায় আছেন, এ কালা পাঞ্জাবি তোরা দূরে যাইস না, মগাড়া হোনে। আল্লাহ কবুল করেন, জোরে কানা আমিন। বলেন তো রমজান মাসে দিনের বেলায় ওয়াজ এটা ভালো না খারাপ? জোরে কর। হয়তো জুমার নামাজটা পড়ে যেয়ে দেখতেন টিভিতে কি অবস্থা, অথবা জুমার নামাজটা পড়ে যেয়ে দেখতেন বউ কি পাক করতেছে। যদি আপনার মন মতো হইলো হইলো, নাহলে রোজায় তো ধরছে যাই শুরু করতেন বউরে কোকসা ধরে ঘুষি। ইফতারি করতেন মসজিদে, এখন বউ ঘুষাইছেন, বউ আবার ইফতারি করে দেবো মগা। আল্লাহ সব বিপদ আপদ থেকে রক্ষা করে এই জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছে, তা আপনি খুশি না বেজার? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। এবার কোন সমস্ত প্রশংসার মালিক কে? হাত উঠায় বলতে পারবেন? উঠান, আরো জোর উঠান। কোন হায় আল্লাহ আমাদেরকে কবুল করেন, 30টা রাখার রোজার তৌফিক দেন, 30 দিন তারাবি পড়ার তৌফিক দেন। আল্লাহ আমাদের সাইরে যারা কবরে চলে গেছে, কবরটা জান্নাতের বাগান বানায় দেন। নামান হাত নামান। দোয়াটা ভালো করছি না খারাপ করছি? বাবা আমরা যারা বাইচে আছি এটা হলো আশ্চর্য। মরে গেলে এটা হয়তো ঠিক, ঠিক না? কয় লোকটা মরে গেছে, আরে কি কামটা করছে, আরে কি কাম করে না, এই লোকটা বাইচে গেছে, ঠিক না বেটি? আল্লাহ এই জুমার দিন রোজার আজকে 15ই মার্চ তাহজিবুল উলামা মাদ্রাসার রশিদ ইয়াতিমখানার উদ্যোগে যাই মাহফিল। আজকে এই মাহফিল অন্তত আমি এইবার দিয়ে 5 বার আইলাম। আল্লাহর শুকর, গতবার জোলডানা বাইরে পাই নাই, এবছর আমি পাইছি। আমি মিরপুর ওয়াজে আসলে এই লোকটারে খুঁজি, কারণ এই লোকটার ভিতরে কতগুলো গুণ আছে। 1 নম্বরে সহজে তার চোখে পানি আসে। আওয়ামী লীগের অনেক নেতা আছে, আমার শাশুড়ির দল অনেকই করে আওয়ামী লীগ, মাইরা দুইরা খাইয়া যারা ফুডে 2টার তরকারি বেছে অক্কাস্তাও চান্দা খায়। হারামি এরম আছে না? ওর দেখবেন অতি তাড়াতাড়ি ব্লাড ক্যান্সার হইল। রিক্সাওয়ালার কাছ থেকে, ভ্যানালার কাছ থেকে আরে তরকারি বেছে বেটা প্রতি কেজিতে 1.5 টাকা লাভ করে। এই মগা আওয়ামী লীগের নেতারে যদি বেটা 2.5 টাকা দেয় কেজিতে, তা বেটা বৌসল মেয়ে পালবো কি দিয়া? ভাড়া দিয়া। এইভাবে যারা রোজার মাসে চান্দা খায়, আল্লাহ গো কিডনি দুটা তাড়াতাড়ি বাদ করে দিও। কয় আমিন। আজকে এক রিক্সা ফুডে বেড়ায় কাম করে, ফুডে 200-250 টাকা লাভ হয়। জুমার আগে আমার কান ধরে কান্দে দিছে, হুজুর এক কমিশনারের দলের লোক কালকে আমার কাছে 300 টাকা চান্দা নিছে, আমি লাভ করছি 250। আমি বললাম তাহলে বোর কাপড় পাইছে আর 50 টাকা দিও। লোকটা কান্দে দিয়ে কয়, হুজুর এই ব্যাপারে কিছু কথা কই না, আপনি আমাকে সম্পর্কে ভালো কথা কন, সব হুজুরা কয় না। সবাই আবার কয়ে সারতে পারবে না তো, সবার গিরাই তো আবার জোর নাই, কথা কন না কে?
না আমারে তো আমি আবার চাকরির ডর ডরাই না, চাকরির বেতন আমি আর দেই বেটা, আমার আবার কেডা কি দিব। অতএব আমি বলতে চাই, যারাই রমজান মাসে জনগণের ফুডের টাকাও চান্দা খান, অপেক্ষায় থাকেন। আপনি কিডনি যেই দুইটা আল্লাহ দিছিল দানিত্ব জিনিস, এই দুইটা হসপিটালে রাইখে কবরে যাবে। কথা কন না কেন? অথবা আপনার যে ব্যবসা কলিজা আছে ওইটা কুত্তার খাবার হইব, কারণ ডাক্তারে কাইটে ফেলাই দেব, কুত্তায় খাইবে। কথা কন না কেন? ফুডের থেকে টাকা কামাইয়া ইফতারির পরে বোতল খাবি আর তোর কলজা ব্যবসা নিয়ে কবরে যাবি, আল্লাহ ভুল করবো তোর কলজা ব্যবসা নিয়ে কবরে গেলে। হারাম খোর হারামি, ভয় লাগে না রমজান মাসে গরিবের কাছে চান্দা কাটবে না? তুই এবার বড় নেতার দলের এক সভাপতি সেক্রেটারি মারাস, আল্লাহ এদের হেফাজত করুক জোর কেন আমিন। এই মিরপুর পল্লবী থানার সাধারণ সন্দেহ গেল জোয়েল ডানা, জোয়েল ডানায় যদি চান্দা না খায়, আর কর্মী একটা যদি সাধারণ সম্পাদক যে কয় আমি ইলিয়াস মোল্লার ডাইনাত বামাত দে, বেটা তো আইগা মুইতে দিয়ে এমনি দিব ভয়তে। এই যে বেটারে ধোকাবাজি দিয়ে নিলি, এক নাম্বার গুনাহ হলো রমজানের গুনাহ, দুই নম্বরে হলো নাম ভাঙ্গাই খাইলি, তিন নম্বরে গরিবের হক মাইরা খাইলি। হালাকি আমার নবী সারাটা জীবন দোয়া করছে 5 ওয়াক্ত নামাজে, বলেন আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমুতিনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। এটা আরবি কইছে, এখন বাংলা কই তাহলে চান্দাবাজরা বুঝবো। আমার নবী কইতাছে আল্লাহুম্মা আহিনি মিসকিনা, আল্লাহ আমার সারা জীবন গরিব অবস্থায় রাখবা, কারণ গরিব হইলে হিসাব দেন লাগবে না। মারহাবা কর। দুই নম্বর ওয়া আমুতিনি মিসকিনা, যখন আমার মরণ দিবা তখন আমার ঘরে যেন 100টা তেল জ্বালাবার মতো পয়সা না থাকে। আমার যখন হাসর দিবা, যেই গাড়িতে গরিব জান্নাত দিবা, ওই গাড়ির ড্রাইভার আমারে বানাবো। দোজাহানের বাদশাই দোয়া করতো 5 ওয়াক্ত নামাজে, এ হারাম খোর, ফুডের টাকা নিয়ে ব্যাংকে তো তুলবি, ওই টাকা দিয়ে ইফতারি তো কিনবি, ইফতারি কেনস নাই, তুই গু কেনছো, গু গু কুত্তায় বাগানা করে তুই ওইটা পলিথিনে বইরে কিনে নিয়ে গেছো। আজকে লোকটা জুমার আগে আমার হাত ধরে কান্দা দিছে, মেয়া 250টা লাভ করছে, 300টা চান্দা দিছে। আমি বলবো, আমি যারে ভালোবাসি আমার নেতা ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেবের কাছে বলবো যে সমস্ত সামসা গুলারে ঠিক করেন, নিলে কেউ বড় দয় আপনি কিন্তু বর্ষ হয়ে যাবেন। এরা আপনার নাম ভাঙায় খাইতেছে, কথা বল না কেন? এক এক কমিশনারের বরাত দিয়া বোতল খোর, সেমরি খোর কমিশনার গুলারে দিয়ে নাম ভাঙ্গায় ভাঙ্গায় খায়, কথা বল না কেন? এই জুয়েল ডানা ইলেকশন করবে না, তাহলে ভোট দিতে কয়ে যাবো। আলহামদুলিল্লাহ, লোকটা ভালো, ভোট দিয়েন, সমস্যা কি? এ আমার সাইরে নাও দেন, আমি কেউ দালালি করেন, আর আমার পয়সা লাগবো না, আল্লাহ আমার বহুত দিছে। ওই 2-1 কমিশনের পয়সা আল্লাহ আমার দিছে। কি কন আপনি? 4 কোটি টাকা খরচ করে খালি মসজিদই বানাইছে। কোন চান্দুরে কই নাই যে আমার 1 বস্তা সিমেন্ট দেন। কেউ যদি ইচ্ছা করে দিছে তাহলে নিছি, নাহলে দেই নাই, নেই নাই। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? দেখার মতো একটা মসজিদ করছি, কেন নেই কিন্তু দেখে আসবে। যেটা কোনো ভালো নেতারাও পাবি না বেটা, একজন মোল্লা হয়ে করছি। এটা এমনি আল্লাহ মারি দিছে। এই যে গ্রাফিটির সাথে আল্লাহ শুকনা হিসেবে বুকে থাবড় দিয়ে কথা বলতে পারে, কারণ কোটি কোটি টাকা আল্লাহ রাস্তায় দান করছে, এর লেগে বলতে পারি। যারা বেশি বেশি দান করবেন বুকে থাবড় দিয়ে হক কথা বলতে পারবেন, কথা কর না কেন? আর যারা দান না করতে পারবেন বুকে থাবড় দিয়ে তো দূরের কথা, আর দুধে থাবড় দিয়ে কথা বলতে পারবেন। অতএব আমি সব বাইরে বলবো, আমার মাইকের আওয়াজে পর্যন্ত যায়, আমি জুয়েল ডানা ভাইকে বলবো, আপনি ভালো লোক, দোয়া করি। এখনো ভালো আছেন কিনা আমি জানি না, 2-4 বছর আগের কথা কই। কারণ নেতা যখন বড় হয় তার গালও তখন বড় হয়, কথা কর না কেন? এই তারের খাম্বা ঢুকাই দিলে নেতাকে গাল বন্ধ হয় না। রাস্তার ডা খায়, বিধবা ভাতা খায়, আবার রিক্সা চালায়, হ্যাঁ গোটা খায়, আরে 2টা সিএনজি চালায়, হ্যার কাছ থেকে চান্দা খায়। এ তুই মর, তুই মরতারস না, তুই মর হারামি, কথা কর না কেন? মনের কষ্ট কই, লোকটার কান্দা আমি সহ্য করতে নেই। জুয়েলটা না ভাই আজকে জুমার আগে
250টা ইনকাম করে যদি 300টা চান্দা দেয়। আল্লাহ আমার ভাইদেরকে হেফাজত নসিব করো, আল্লাহ সবাইকে সমঝ বুঝ দান করো। রাগ করতেছেন যে ওয়াজে বই এই শুরু করছেন চান্দার বিরুদ্ধে, করবো কি ওয়াজ তো এইডি, যে বেড়া কাজটা নেই সেই বেড়া যাই দেন বেশি খুশি হইব। ওই বেড়া মনে মনে করছে আল্লাহ হুজুর আর একটু না, এই মগা আমার কাছটা খাইছে, জুয়েলটা না আমার কাছ থেকে খাইছে, আল্লাহ খাইছে, হে না খাইছে হ্যাঁ লোক পাঠাই দিছে। কথা কন না কেন? তবে আমার জানা মতে জুয়েলটা না এরকম ভাবে পাঠায় না। আমি খবর লইছি, আল্লাহ কবুল করুক। জোর কানা আমি আরো জোর কানা আমি এই কথা কইয়েন, নলে কিন্তু আপনাকে পক্ষে ওয়াজ করবো না আমি আজকে। আরে মাবুদ রে, আমার নবী সারাটা জীবন গরিব অবস্থায় থাকতে চাইছে, আর আমরা খালি ধনী হইতেই চাই, ধনী হইতেই চাই। এ সব তো থুয়ে যাই, থুইব না লয়ে যাবেন কে? আপনার বউ কইব না হারে আমার কেতরালির বাপ রে, রিক্সা চালক কাছ থেকে 10,000 টাকা কামাইয়া বালিশ বানাই থুইয়া গেছে রে, মগারে পিছনে রাস্তা দিয়ে মোড়াই মোড়াই ঢুকাই দে কবরে। কইব না? বউতে কইব তোমার টাহা দিয়ে আর এক নাং লইয়া ইচিংকি পাকা চি চি গান গাইব। কাল লেগে থুয়ে যাইতেছো নেতা? কথা কন না কে? জোরে কন। আর নেতার বউরা বেশি তাড়াতাড়ি স্বামী মরার পরে পরকিয়ে করে কি লেগে জানেন? ওই নেতায় তো থুইয়া আর একজনের লগে পিটিস পিটিস করছে, ওই বিডি তো পারে নাই, ওর ডরে মরতে, খালি সাইনবোর্ডটা খালি মরছে, সিসিং ফাক ইন্টারন্যাশনাল ফাক, ও সারা গরু হয়ে যায়। কথা কন না কে? এগুলো জানি তো আমরা, গোপালগঞ্জ জানি। অতএব দুনিয়ায় কাউরে ঠগাবেন না ইনশাল্লাহ। বলেন মারহাবা, বলেন। টাকা পয়সা থুয়ে যাবেন সবই, আমিও থুয়ে যাব। আমি যে কবরে নিয়ে যেতে পারবো তা না, কিন্তু ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, যা কামাবেন 10 টাকা কামাইলে 1 টাকা আল্লাহর রাস্তায় দিয়ে যায়। বডি ভালো থাকবে, দোয়া পাবেন, কবরে যে আরামে নাকটাই না ঘুমাবেন ইনশাল্লাহ। বলেন রোজাও থাকতেছেন, পরের চান্দার পয়সা দিয়ে ইফতারি করে পোলাপান নিয়ে রুয়াব যাকেন, ও বাবা হুডার হুডা। আগে মাদারীপুর শরীয়তপুর চালাইছে, ওর বাপে পাট খেতে ধান খেতে মাল কাঁচা দিয়ে কাম করছে, ওই হেনাইয়া চান্দা মান্দা জাগার দলিল দালালি দুলিলি করে এক এক জায়গাতে মানিকগঞ্জ, নবাবগঞ্জ, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ আইয়া আইয়া এনে বাউনিয়াবাদে বাড়ি করে হুডার ঘরে হুডে এখন কোটিপতি হয়েছে। কথা কন না কেন? এ বেটা মিরপুরে কয়টা স্থানীয় খবর লা বেটা? ইলিয়াসউদ্দিন মোল্লা গো ফ্যামিলি সারা কয়টা স্থানীয় পাইছে একবার? সব বাহিরেতে কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ওহিনতে আইছে। আবার কেউ বরিশালের থেকে ওই যে পিছনে বই আইছে। বাকিটা কইলাম না। এই মুসলমানের বলা কিসের এত বাহাদুরি দেখাও? ওই এত কষ্ট করে যদি আল্লাহ তোমার বাড়ির মালিক বানাইতে পারে, মনে রাখো 300 টাকার কর্মচারী তুমি ছিলা, এখন 3 কোটি টাকার একটা বাড়ি আল্লাহ করার তৌফিক দিছে, সন্তান দেশে, মেয়ে দেশে, ছেলে দেশে। তুমি আজ থেকে 30 বছর আগে আসিলা কামলা, এখন আল্লাহ তোমার বানাইছে নেতা, বানাইছে কোটিপতি, বানাইছে লাখপতি। তুমি 30 বছর আগের পিছনে টান দাও না যে আমি কি আসিলাম, আজকে বেটার কাছে চান্দা খাবো নেতা হইয়া। আল্লাহ তোমার গড়াইবো 2 দিন পর, আমার নেতাগিরি না থাকলে এটা হিসাব দেবো কি দিয়া? কথা কন না কেন? আরো জোরে কর। এবার মাইকের আওয়াজ একটু বাড়া দিই, কিছু কয়ে যাই, কারণ 2 দিন পর আমরাই যাবো। আল্লাহ যারা চান্দা খায় জনগণের, আমি কাবা ঘর ধরে এগুলোকে বর্দ করে খেয়ে নেব। এই 2-1 দিন পরই তো আল্লাহ নিলে যাবো। এমন বর্দ করবো আল্লাহ একটাও যেন কিডনি লয়ে যাইতে না পারে দুনিয়াতে। দুঃখে কইলজা ফাইটে দিছে, রোজার মাস, রহমত সহমর্মিতার মাস, এদিক দিয়ে জনগণের গরিবের মার কাছ থেকে চান্দা খায়। এক এক বাড়িতে যে ধরে, এই বাড়িতে কিন্তু 5,000 দিস। ভিক্ষা কর বেটা, ভিক্ষা কর। কথা কর না কেন? মসজিদের সামনে ভিক্ষা কর, আল্লাহ গো লুলা বানাই দাও, এর যেন থাল পাইতে ভিক্ষা করতে পারে। কষ্ট হইতেছে, হ্যাঁ? মাইকের আওয়াজ বাড়া, মারহাবা বল। এই আপনি যাই না, মেয়েটা মোটা লোকটা, আপনি দরকার এই নাই, গরম লাগলে দিকে আহেন। কেউ যাহেন না ভাই, রোজার মাস। এমনি আমি দুর্বল, আপনিও দুর্বল, শরীরটা অনেক, গলাটা অনেক ব্যথা। জুয়েল ডানা বাইরে অনেকদিন পরে পাইছি তো, কিছু মনের কথা কয়ে যায়। ঘটনা যখন মিরপুরের, এর কাছে কয়ে যায়, আপনি একটু খেয়াল করেন। আমার নেতা ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেবের কাছে বলেন
যে আপনার অনেক কর্মীর কারণে কিন্তু আপনার অ্যাকাউন্টে বরাদ্দ জমা হইতেছে, আপনার বরাদ দিয়ে দিয়ে চান্দাবাজি করতেছে। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরকানা আমিন, আরো জোরকানা আমিন। তাহলে এবার কোন সমস্ত প্রশংসার মালিককে? ওই আল্লাহর প্রশংসা, বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। বাজান, রহমত আলো রোজার মাস 3 ভাগে বিভক্ত। কয় ভাগ? ওয়া শাহরুন তালাতা, আউয়ালু রাহমা, আওসাতু মাগফিরা, ওয়া আখিরু ইতকুম মিনান নার। আল্লাহ রাসূল বলেন রমজানরে আল্লাহ 3 ভাগে বিভক্ত করছে। 1 নম্বরে আল্লাহর মুষলধার বৃষ্টির মতো রহমত আমার বান্দার মাথায় আমি পতিত করব। এই রহমত যে যতটুকু নিবে মাথার উপরে, গেলসা বইরা, বালতি বইরা, ডোল বইরা, ঢেক বইরা, জাহাজ বইরা, নৌকা বইরা, বালতি বইরা, গামলা বইরা, যে যতটুকু রহমত নিবে এরপরে বিশেষ করে আমি মাগফিরাতের 10 দিনে আর জীবনের গুনাহ মাফ করে দিব। এরপরে লাস্টের 10 দিনে ওরে মাফ করে দিয়া জান্নাত ওর হাতে ধরায় দিয়া আমি আল্লাহ 27শে রমজানে রাত্রে বলে দেব তোর চিন্তা নাই, আমার জিম্মাদারিতে 1 বছরের আগে মারা গেলে জান্নাত দান করব। এ বাবা, আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না? চাই, বিশ্বাস হয় সবাই? হয়। হাত উঠাই দেখান তো কার কার হয় না? ঠিক আছে, হয়তো সবাই চাইলে পাওয়া যায়। আর দেখেন পুরুষের চাইতে রমজান মাসে মহিলাকে চাওয়াটা বেশি পায় ইনশাল্লাহ। বলেন মা আয়েশা সিদ্দিকা বলেন, এ ভাই মা আয়েশা সিদ্দিকা বলেন রমজান মাসে আমরা কোন বিবিরা ঘুমাইতাম না, আর আমাকে মা চাষিরাও কিন্তু ঘুমায় না। কি লেগে? স্বামীর গুতা খাওয়ানোর ডরে। যদি কোন কেমনে জুয়েলটানে উঠে কবে সেরি শেষ সময় গেলে তুই হইয়া রইলি, আমি না রাজনীতি করে হইয়া 4টা আইছি, তুই কি 4টা আইছ? হে তো বেটারে পাহারাতে দিয়ে ইন্ডিয়ান সিরিয়াল দেখছে। কথা কন না গায়? অনেক ফ্যামিলি আছে সারা রোজার মাস রাত্রে সেহরি খাইয়া ঘুমায়, জোহর মায়ের আসর মায়ের, ইন্নামাল ফিরি রোজা। কথা কন না গায়? এই রোজার একটা সাইরেনের দাম নাই। আমি আমার মা চাষিদেরকে বলবো রোজার মাসে মহিলাদের দোয়া বেশি কবুল হয়, কারণ মহিলারা ঘরে থাকে, স্বামীর খেদমত করে, কাপড় চোপড় ধোয়, ঘর মোছে, সন্তানের খেদমত করে। এর ভাগ দিয়ে যখন মাওলার কাছে হাত তোলে আমার মাওলা ডাইরেক্ট কবুল করে। হালাকে মহিলারা রোজা থাকে ঠিকই, অনেক মহিলা নামাজও পড়ে না। কথা কন না? এ রোজা এক ফরজ, প্রতিদিন রোজা সারা ফরজ হলো 17 ফরজ। নামাজ কয় ফরজ আর রোজা কয় ফরজ? দাম কোনটা? ও 17 না 16টার যেটা কম ওইটা 17টার দাম না একটার দাম বেশি। তো 17টা বাদ দিয়ে তুমি মাশাআল্লাহ রোজা থাও, কুত্তাও না খায় থাকে, তুমিও না খায় থাও, এই এর কোনো দাম নাই মিয়া। নামাজ না পড়ে খালি হুদা। ওই হিন্দুরা যেরকম 10 ছুটায় না, বাপ মরলে ওরা 40 দিন না খায় থাকে। ওকে খাওয়ানো আবার ঠিক আছে, আগুনে জ্বালানো কিছু খায় না, ওরা খায় আলো বল বলা দিয়ে। তোমার ওই রোজা না, ওটা 10 কথা কন না কে? জোরে কন। রোজা থেকে নামাজ লাগবে কি লাগবে না? জোরে কন। মহিলাদের দোয়া কিন্তু বেশি কবুল হয়। এক মহিলা, স্বামী এলো রিক্সা চালক, কিন্তু স্বামীটা এমন জালিমের জালিম, আল্লাহ চালায় রিক্সা, এ খালি বউরে কয় আমি আর একটা বিয়ে করবো তুই যদি ভালো না হস। তো রিক্সা চালক মাশাআল্লাহ দেখবেন যারা বেশি রিক্সা চালায়, আবার ছোট মনে করেন না, রিক্সা চালকরা আগে জান্নাতে যাবে, কারণ এদের টাকাগুলো 100% হালাল। আর অগ শোলে এনার্জি থাকে, বিয়ের জোরও বেশি থাকে, বুঝেন নাই? আর যেগুলো শিল্পপতি ওরা তো ফার্মের মুরগি। তো রিক্সা চালক খালি বউরে ডর দেখায়, এইবার যদি তোর মাইয়া হয় ঠিকই ডুয়েল শিখল, একটা দুইটা কইতে 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 6টা মাইয়া হয়েছে। আল্লাহর কি কুদরাত, বউতে কয় দেখো আল্লাহ যদি চায় এবার এটা ভোলা দিতে পারে আল্লাহ। রমজান মাস মগায় রিক্সা চালায়, আবার দেখেন আবার লোকটা বালা, রিক্সাও চালায়, নামাজও পড়ে, রোজাও খায়।
ভালো মানুষ, কিন্তু ওই যে পিনিক আছে, পোলা লাগবো, পিনিক পোলা লাগবো, পোলা চাইতে চাইতে 6টা হয়ে গেছে। এইবার বিবি আবার প্রেগনেন্ট হয়েছে, এইবার ডাইরেক্ট লাল কালি দিয়ে মাইরে দিছে, যদি এইবার ইন্নামাল মাইয়া, তোরে আর তোর মায়ের একসাথে তালাক দিল। তো বউরে জিজ্ঞাসা যে মায়েরে দিবা কা? কয় তোর মায়ের তোরে জন্ম দিছে কা? এলে তোর মায়ের হইল, তোর মতো মাইয়া জন্ম দিছে কা? আমার 6টা মাইয়া হইল। বাজানে হাসবেন না, শুধু এখন দিলটা নরম করে কাঁদবেন গো বাবা। যখনই বলছে এইবার যদি মাইয়া হয় তোরে তালাক দিব, আল্লাহর বান্দি রোজার মাস যায় নামাজ বিছায়া কান্দে আর বলে মালিক, আমার জাতির পিতা ইব্রাহিম যদি বৃদ্ধ বয়সে 2টা পোলা পায়, ইসমাইলকে 100 বছর বয়সে পায়, ইসহাক নবীর 110 বছর বয়সে পায়, আমার বিশ্বাস আমার 6 মায়ার পরও একটা পোলা পাইতে পারি। নিজের হাতে আমায় তুমি বানায়া লাথি মেরে তারায়া আমায় দিও। বাজান, এই রমজান মাস ইফতারির আগে যদি কেউ কান্দে, কোন মহিলা পুরুষ যদি ইফতারির আগে কান্দে গো বাবা, দুনিয়ার সব আমার মালিক সহ্য করতে পারে, ইফতারির আগের চোখের পানি সহ্য করতে পারে। কারণ হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলে আসাউমুলি ওয়া আনা আজিজি বি, বান্দা রোজাটা আমার জন্য, যখন আমার জন্য কাঁদবি তুই ইফতারির আগে যা চাবি আমি মাবুদ তাই দিতে রাজি হয়ে যাব। আল্লাহর বান্দি প্রতিদিন ইফতারির আগে কান্দে, আল্লাহ তুমি আমার একটা ছেলে দিও, আমি যেন আমার স্বামীর কাছ থেকে তালাক নিতে না হয়। আল্লাহ তুমি আমার একটা ছেলে দিও, আল্লাহ ছেলে দিও। বাজান রে, আল্লাহর কুদরত বোঝা যায় না, আল্ট্রাসোনোগ্রাম করে দেখে এইবার মাইয়া, এইবার মাইয়া। আল্লাহর বান্দির আর চোখের পানি শেষ হয় না। আল্লাহ তুমি সবই পারো, ছেলের মেয়ে বানাইতে পারো, মেয়ের ছেলে বানাইতে পারো, ছেলের মেয়ে বানাইতে পারো। আল্লাহ আমি আল্ট্রাসাউন্ড করে দেখছি তুমি আমার গর্ভে 7 নাম্বার মাইয়া। আমি আমার স্বামীর কাছে বলতে পারতাছি না, আমি বললেই তো আমার তালাক দিয়ে দিব। কুলিদুল্লাহ হাবিদুর রহমান, ও মালিক তোমার কাছে চাইলে বলে সব পাওয়া যায়। আমি দুনিয়ার কারো কাছে চাই নাই, তোমার কাছে চাইছি। মেম্বার চেয়ারম্যানের কাছে যে চাইলে ছেলে মেয়ে পাওয়া যাইতো, লাখ লাখ টাকা দিয়া গহেনা বেচা, বাড়ি বেচা একটা ছেলে চাইয়া নিয়ে আসতাম। কিন্তু ছেলে দেওয়ার মালিক তুমি, মেয়ে দেওয়ার মালিক তুমি। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও আল্লাহ, নেক্সট সন্তান তুমি দাও, তুমি ছাড়া কেউ দিতে পারে না। আল্লাহ তুমি আমারে এই মেয়েটা দিলাম, আমারে তালাক দিয়ে দিব আল্লাহ। আমার আল্লাহ কয় মাইয়া যখন তোর পেটে দিছি এইটাই রাখবো, কিন্তু তোর মগারে সোজা করে ছাড়বো। আপনাকে মন খারাপ? কি সুন্দর কথাগুলো কইতেছে, সুবহানাল্লাহ, মুখ দে বাইরে না। রোজায় ধরছে না? ও যাক, আমি ভুল হয়ে গেছে, রোজায় ধরছে। মসজিদে চিল্লাইছে 1.5 ঘন্টা, 1.5-2 ঘন্টা, এখানে চিল্লাইতেছে। আমাকে এখনো জোর আছে, আর তোমরা খালি একবার সুবহানাল্লাহ কবা, জোর নাই। আল্লাহ গো বল কাইরা নাও তো।
না হয় নাই? আল্লাহ যারা জোর দেবে না, ও যাওয়ার আগে যাও বল কাইরে নিবা। যাক, ডরে কইছি, প্রতিবার জোরে জোরে কবেন, ঠিক আছে? রেডি? হ্যাঁ রেডি? এই রোজার মাসে আল্লাহরে দেখায় দেন তো, আল্লাহ যারা গরিবের হক মাইরা খায়, যারা আলেম ওলামারে কষ্ট দেয়, আল্লাহ কোরআন হাদিসের বিরুদ্ধে কথা কয়, এই বেঈমান গুলো ধ্বংস হয়ে যাক, এই প্রস্তাবে রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। মারহাবা কর। এই মুসলমানের রমজানের দাম কমে না বাড়ে? শক্তি বাড়ে না কমে? সত্য না মিথ্যা? মুসলমান যদি রোজা রাইখা 17 রমজান যুদ্ধ করতে পারে বদরে, 165 কিলোমিটার রাস্তা হাইটা যাইয়া, ঘোড়া ছিল না, গাড়ি আসছিল না, পায়ে হাইটা যাইয়া বেটা যুদ্ধ করছে। গতবার আমি ইলিয়াস রহমান 313টা বদরের ঘর আমি নিজে দেখে নিজে দাঁড়াই থেকে দোয়া করেছি। বানানো কথা আমি কই না, 313টা ঘর। ওই যে মোহাম্মদী মিডিয়া ছিল, জিজ্ঞেস করবে না, মোহাম্মদী মিডিয়া এটা প্রচার করছে 313টা ঘরের সেই স্পট। এখনো 313টা ঘর আমার ইউটিউবে আছে। আমি ঘর, প্রত্যেকটা ঘরে সবগুলো তো উঠতে পারি নাই, 10-15টার ভিতরে ঢুকছি, ঢুকে দোয়া করছি। বদরে যাইতে ঘরগুলা বাজে যেরকম মারহাবা। রোজা রেখে যদি যুদ্ধ করে ইসলাম এই পর্যন্ত আনতে পারে, আমরা অন্তত একটা বেশকি তো দিতে পারি। আজকে গাজার মুসলমান, ফিলিস্তিনি মুসলমান এক মুঠ জালমুড়ি খাইয়ে রোজা থাকবো, সেই তৌফিক নাই। প্রধানমন্ত্রীর লেগে দোয়া করেন মিয়া। যেই মহিলাটা কোনো বেঈমানের পক্ষে না, সে একমাত্র মুসলমানের পক্ষে। সে গাজার মুসলমানের পক্ষে মানে প্রধানমন্ত্রী, ওই ইসরায়েল বেজরমাগো পক্ষে না মিয়া। পৃথিবীর অনেক বড় বড় হারামি গুলো আজকে ইসরায়েলের পক্ষে। যে আকাটা মুদি, এইটাও ইসরায়েলের পক্ষে, কথা কন না কে? এই যে আমেরিকা, ব্রিটেন, চায়না, উচিংকিম পাকাচি, এই হারামিটাও ইসরায়েলের পক্ষে। সব শয়তান গুলা ওই শয়তানকে পক্ষে। আর আমার বাংলাদেশের ছোট্ট একটা প্রধানমন্ত্রী এক বেশকি দিলে, ইন্ডিয়া যদি মুতি কয় 1 ঘন্টায় তামা বানা হেলাবো পারবো, কথা কন না কে? তার বুকের মধ্যে থাইকে যে মুসলমানের পক্ষ নিছে, শুকর আদায় করেন। অতএব আল্লাহ শুকর আদায় করেন। আল্লাহ গাজার মুসলমানকে আপনি রক্ষা করেন, গাজার মুসলমানকে খাবারের ব্যবস্থা করে দেন। আমি জুমায় বলছিলাম, গত পরশুদিন একটা ঘটনা আছে, ফেসবুকে দেখছেন কিনা, ইরাকের থেকে একজন আমারে পাঠাইছে যে ভাই আমরা গেছিলাম গাজায়, দেখাইছি আমরা এক বাটি পানি এক মহিলার ইফতারিতে দিছে সরকারি ভাবে। এক টাঙ্কি পানি যদি 5000 লোকরে দেয় মিয়া, কট্টুক পানি হোক করে পরে 4 কাপের 1 ঢোক পানি দিছে এক মহিলার ইফতারি করতে। ওই মহিলা পুলিশের পাও ধরতেছে, আর্মিরা আমার আর 1 ঢোক পানি দাও, আমার কলজাটা বেজে নাই। আল্লাহ তুমি তো সবই পারো, রোজাদার এত কষ্ট দেবা কে? তুমি গাজার মুসলমানের ব্যবস্থা করে দাও, তুমি মুসলধার বৃষ্টি দাও যেন আমার মায়েরা পানি ধরে রাখতে পারে। তুমি না কইছো মুসলমান বিপদে বললে তাকে ফসলাদি ফলাবার জন্য আমি আল্লাহ জমিন থেকে আসমান থেকে পানি দেই। তুমি গাজায় 1 মাস বৃষ্টি দাও তো, আমার মা বোনরা তো রোজার মাসে পানি ধরে রেখে গোসলটা ঠিক মতো ইফতারি সেহরি খাইতে পারে। পানির এত অভাব গাজায়। তুমি গাজার মুসলমানের পানির ব্যবস্থা করে দাও, খাবারের ব্যবস্থা করে দাও। গত পরশুদিন দেখছো ফেব্রুয়ারি, এক মহিলা তার 4টা বাচ্চা, ছোট বাচ্চাটার বয়স 8 বছর, না খাইতে 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 পিঠের সাথে চামড়া লেগে গেছে। মহিলা বলতেছে সাক্ষাৎকারে তাদের ভাষায়, একদিন রোজাও সেহরি খাইয়া থাকতে পারে নাই।
আল্লাহ তোমার রহমত কই আল্লাহ, তুমি মুসলমানের এত কষ্ট দাও কে? আল্লাহ হাজার হাজার মুসলমান এই মিরপুরে বসিয়া, আল্লাহ তুমি দেখো আদর্শ নগর এই মাদ্রাসায় বসিয়া, জোয়েল রানা সহ সভাপতি সাহেব সহ আলেমরা সহ এই রোজা বুঝতে আজকে 4 রোজায় 15 মাস, দিনের বেলা জুমার পরে যারা কাম দেয় এদের চোখের বাড়ির দিকে তাকাইয়া গাজার মুসলমানের খাবারের ব্যবস্থা করে। আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানকে ঠিক মতো খাবারের ব্যবস্থা করে। আল্লাহ কত আমার মায়ের বসি মায়েরা 1 গ্লাস পানির জন্য রাস্তায় রাস্তায় দৌড়ায়, আরে পিপাসিত কুকুর যেরকম জিব্বা বাইর হয়ে যায়, ইফতারির আগে আমার মায়ের বয়সী মহিলাদের জিব্বাটা বাইর হয়ে যায়। আল্লাহ আমারও তো মা, আমার ভাইদেরও তো মা আছে, আল্লাহ যাদের মা আছে তারাও তো পানি না পাইলে যত কষ্ট, ওই গাজার মাদের এত কষ্ট হইতাছে, হামাসের এত কষ্ট হইতাছে। আল্লাহ তোমার কুদরতি বারিশ দিয়ে বৃষ্টি দিয়ে তাদের ঠান্ডা করা, আল্লাহ তাদের খাবারের ব্যবস্থা করা, আল্লাহ ইউসুফ নবীর মতো একটা সরকার বানায় দাও। জোরকানা আমিন, আরো জোরকানা আমিন। আল্লাহ দেখো যারা কান্দে, কার জন্য মা নাই, কার জন্য বাবা নাই, এই জমিনে মার মতো দরদি কেউ নাই রে। জুমার আগে একটা ছেলে আমার কাছে টেলিফোন করছে, হুজুর আমি ওমান থাকি, হুজুর আপনি তো জুমার মসজিদে গেছেন, রমজানের 1 তারিখ আমার মা মারা গেছে, আমার বাড়ি নেত্রকোনা। হুজুর গত বছর মায়ের জন্য ইফতারির 10,000 টাকা পাঠাইছিলাম, হুজুর এই বছর তো মা নাই, কার জন্য পাঠাবো হুজুর? আমি বললাম তোমার এলাকায় অনেক এতিমখানা আছে, ওই মাদ্রাসায় পাঠায় দাও। ছেলেটার সাথে সাথে আমারে বলে, হুজুর আমি আপনার এতিমখানায় আমার মার নামে 10,000 পাঠাবো, আর আমার এলাকায় আমি 4টা মাদ্রাসায় 40,000 দিব। আমি বললাম তোমার মাকে আল্লাহ জান্নাতের ইফতারি করাবে। এ আমার কলিজার টুকরা ভাইরা, এই ইলিয়াসুর রহমান জেহাদি মার জন্য কি কষ্ট আমি জানি গো। এই রমজান মাস আসলে আমার মা আমার মাথায় ইফতারি পাকাইয়া এইভাবে ডিশের মধ্যে, গামলার মধ্যে, বলের মধ্যে করিয়া আমার মা আমার মাথায় দিয়া বলতো, ইলিয়াস রে, আমাকে গ্রামের মসজিদে বলতো তুমি ইমাম সাহেবের রুমে দিয়ে আসো। এ আমার কলিজার গ্রামের ভাইরা, আমি যখন ওই ডিশটা বলটা মাথায় লইয়া মসজিদে যাইতাম, ওই গরম খিচুড়ি লইয়া যাইতে কষ্ট হইতো, গরম সিমাই লইয়া যাইতে কষ্ট হইতো। আমার মা ইমাম সাহেবের জন্য ইফতারি করতে দিত, মুসল্লিদের ইফতারি করতে দিত। ওই দিনটা ছিল আমার কাছে 16ই রমজান। আজকে 16ই রমজান তো প্রতি বছর আসে, আমার মা তো আর আইল না। 16ই রমজান আমার মা আমার মাথায় ডিশটা দিয়ে বলতো, ইলিয়াস রে, এই ইফতারিটা তুমি মসজিদে দিয়ে আসবো। 16ই রমজান প্রতি বছর আসে রে মা, তুই তো আর কোনোদিন আসলি না মা।
এখানে কত ভাইরা রোজা মুখে বয়া বয়া কান্দে, তারাও ভাবে হুজুর আমারও তো মা নাই রে মা, আমারও তো বাবা নাই। আল্লাহ দিনের বেলা জুমার নামাজ পড়ি আইসা কান্দে, জুয়েল রানা সভাপতি কান্দে, আলেম ওলামা কান্দে। আমার মতো কার অন্তরে মায়ের আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠছে। এই যে জাকির কাসিমি এতিমখানা মিশন করছে কেন জানো? এই মিশনের মধ্যে এমন এমন এতিম আছে বাবা, কিতাব কিনা পড়ার মতো তৌফিক নাই, ইফতারির সময় একটু কমলা আপেল বেদানা খাবে সেই তৌফিক নাই। এই ছেলেদের মুখে যদি তুমি ইফতারির টাকা দিয়ে দাও, আমি ইলিয়াস রহমান জেহাদি বললাম তোমার মা কবরে জান্নাতে থাকবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। যুবক তাহলে শোন, আমার আল্লাহ সব পারে না? পারে। এখন কানবি এ মা, যারা আমার ওয়াজ শুনতেছেন মা মনে রাখেন, মহিলাকে দোয়া কত দ্রুত রমজানে কবুল হয়। এই মহিলা কান্তাছে কান্তাছে, আল্লাহ আমি আলতা কোনো করে দেই, আলতা সোনো করে দেই, আমার এবারও মাইয়া, আমার স্বামী তোমার এবার বাইরে লাইব। আল্লাহ তুমি সব পারো, আমার মেয়েটারে ছেলে বানাই দিতে পারো। এই বাচ্চারা কথা বুঝতে, ছেলেটারে মেয়ে বানাইতে পারো, মেয়েরে ছেলে বানাইতে তুমি সব পারো। কথা ঠিক না বেঠে? মেয়েটা যখন কান্দে বাবা, ঠিক 21শে রমজান, আল্লাহর এই বান্দা রিক্সা চালক যদিও হয়, স্বপ্নে দেখতাছে কিয়ামত হয়ে গেছে। জোরে জোরে জোরে, কি হয়ে গেছে? আহারে কিয়ামত হয়ে গেছে। চারটা সূর্য চার দিক থেকে উদিত হয়েছে, সূর্যর তাপে মাথার চামড়া টাস টাস করে ফাইটে গেছে, মাথার মগজ গুলা ফুটান্ত ভাতের পানির মতো বলকাইয়া ঘামের মতো পড়তাছে। আল্লাহর ওই বান্দা দৌড়াইতাছে, কোন জায়গায় ছায়া নাই। আহারে মানুষগুলা সব জাহান্নামের ফেরেশতারা দাবড়াইতাছে, সব জান্নাতের দরজাগুলা বন্ধ। আহারে ওই আল্লাহর বান্দা দৌড়াইতাছে, ফেরেশতারা যখন দৌড়াইয়া দৌড়াইয়া জাহান্নামের দিকে নয়ে যাইতাছে, প্রথম জাহান্নামের দিকে যখন লইয়া গেছে, যাইয়া দেখে প্রথম জাহান্নামের দরজায় দাঁড়ায় রয়েছে তার বড় মাইয়া। হাত এইভাবে দাঁড়ায় বলে, তোমরা আমার বাবারে কই নিবা? তোর বাবারে জাহান্নাম দিব, তোর বাবা পাপের কাজ করে, তোর বাবা মাইয়া পছন্দ করে না। হালাকে আমার আল্লাহ কইছে, যেই ঘরে একটা মাইয়া ওই ঘরে একটা জান্নাত, যেই ঘরে 6টা মাইয়া ওই বাবা মামের জন্য 6টা জান্নাত। তোর বাপের এই পাপের কারণে ওরা জাহান্নামের মধ্যে খুশা রাখবো। মেয়েটা বলে, না না আমার আব্বা অন্যায় করছে, আর করবে না, আমার আব্বারে মাফ করে দাও। আবার ওই দরজার থেকে দাঁড়ো শুরু করছে। বাবা দ্বিতীয় দরজায় যখন জাহান্নামে ধাক্কা দিবে, যায় দেখে মেজে মেয়েটা দাঁড়াই রয়েছে। জোরে জোরে জোরে। 3 নাম্বার দরজায় যায় দেখে 3 নাম্বার মাইয়া দাঁড়াই রয়েছে। 4 নাম্বার জাহান্নামের দরজায় দেখে মাইয়ের দাঁড়াই রয়েছে। এইভাবে 6 নাম্বার জাহান্নাম পর্যন্ত দাঁড়ানো, কিন্তু জাহান্নাম কয়টা? জোরে কোন। মাইয়া কয়টা? জোরে কোন। এ বেটা আইছে কয়টা? বাকি কয়টা? 6টা মাইয়া 6টা জাহান্নামের দরজায় দাঁড়ায় রয়েছে। 7 নাম্বার জাহান্নামের দিকে যখন দাবড়ানো শুরু করছে, আল্লাহর বান্দা মনে মনে কয়, আমার 6টা মাইয়া 6 দরজায় ফিরাইলো, 7 নাম্বার দরজায় কে ফিরাইব? সাত নাম্বার দরজায় আমার কে ফিরাইব? লোকটা দৌড়াইতেছে দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে হুসুট খাইয়া পড়ে গেছে। ফেরেশতা ঘাড় চাইপা ধরছে,
বাপ মা কইয়া সিক কর দিয়া মাইয়া মাইয়া কইয়া চিল্লানি দিয়া ঘুম ভেঙে গেছে। খাটের থেকে লাফ দিয়ে নাই না বিবিরে যায় কই বউ তুই কই, যায় দেখে বিবিটা রাত 2:30টার সময় সেজদায় পড়ে কাঁদতাছে। আল্লাহ এবারও যদি ছেলে হয় না মাইয়া হইরে আমার মাইরে ফেলাবে, আমারে তালাক দিয়ে দিবে। হালাকি তুমি আমার পেটে রাখছো মাইয়া, আমার স্বামী চাই ছেলে। এই কথা স্বামী পিছনের থেকে শুনছে, একটা লাফ দিয়ে বোর পা জড়াই ধরে কই বউরে পোলা চাইছে, পোলা আমার লাগবে না, পোলা আমার লাগবে না, আমার 7 নাম্বার মাইয়া দে, 7 নাম্বার মাইয়া দে। আল্লাহু আকবার জোরে বলা, 7 নাম্বার মাইয়া দে, 7 নাম্বার মাইয়া দে। ইমাম গাজালি তার কিতাবে লেখে, বাজান স্বামীর বুকটা স্ত্রীর বুকের সাথে লাগাইয়া চিল্লাইয়ার কয় আপনি এখানে কে? বউরে তুই সত্য কথা ক, তোর সাথে আমার মওলার সাথে কিসের যোগাযোগ? তুই আল্লাহরে কেমনে কনভিন্স করছ? আমার 6টা মাইয়ারে ঘুমের থেকে উঠা, 6টা মাইয়ারে একজন এই কান্দে বসাইছে, এইখানে বসাইয়া গাড়ে নিয়ে বিবিরে কয়বার হাত তোল। আমি আল্লাহ যদি আমারে 50টা মাইয়াও দেয়, 60টা জাহান্নামের দরজা বন্ধ কইরা বাকিদেরকে লইয়া জান্নাতের গাড়িতে জান্নাতে যাব। বিবি কান্দে আর কয় স্বামী রে, রমজানের 1 তারিখ থেকে কান্দি আর বলি মালিক রে, বাদশাহ জুরমে মারা দরগুজার মা গুনাহগার মে তু মর জায়গা বরদরামদ বান্দায়ে বুরিখতা আবরুয়ে খুদ বাসি আরিখতা। আল্লাহ 6টা মাইয়া দিছো, আমার স্বামী কয় আমি পাপ করছি এই জন্য বলে আমার মাইয়া হয়। আল্লাহ যদি পাপ করে থাকি আমারে মাফ করে পোলা দাও, তোমার দরজা ছাড়া কোনো দরজা নাই। আমি এইভাবে 1 তারিখ থেকে নিয়ে 21 তারিখ পর্যন্ত কাঁদছি। 22 রমজানে আমার আল্লাহ তোমারে জান্নাতে ঢুকাবে আমি নিজেও জানতাম না। বানাইছি কারণে আলহামদুলিল্লাহ বলে না। এই যে জাকির কাসিমের দেখাইছি ওয়াজ ওঠার আগে, জাকির কাসিমের মুখ দিয়ে বলতে বাধ্য হয়েছে ভাই আপনার মেহনত কবুল হয়েছে, আপনার মাকে আল্লাহ মাফ করে দিবেন। কারণ আমার নবী বলছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ ঘর বানাই দিবে আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দিবে। আমার সেক্রেটারি আমার মসজিদের বাইতুস সুজুদের, আমি জুমায় ওঠার আগে আমার মসজিদে 3000 টাকা দিয়ে কি বলে জানো? হুজুর আমার শাশুড়িটা মারা গেছে 3-4 দিন আগে, আমার মা মারা গেছে অনেক বছর আগে, আমার মায়ের জন্য শাশুড়ির জন্য দোয়া করবেন। ও যদি আমার মায়ের মসজিদে টাকা দিয়ে দোয়া চাইতে পারে, আমি 30টা সেকেন্ড এখানে মায়ের পাগল কয়জন আছে, বাবার কয়জন পাগল কয়জন আছে, যাদের বাবা নাই মা নাই, আমি তোদের বন্ধু বানাবো, আমি তোমার নাম ধরে কাবা শরীফ যাই আল্লাহর ঘর ধরে দোয়া করব। 30টা সেকেন্ডে প্রথমে একটা লোক দাঁড়াবেন, একটা লোক আপনার বাবার জন্য মার জন্য এতিম মিশনে এই রাশি দিয়া এতিম মিশন নিয়ে এতিম খানায় 30টা সেকেন্ডে একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন হুজুর আমার যাকাতের পয়সার টিকা এই রমজানের ভিতরে আমার রমজানের যাকাত আসে 2.5 লাখ 3 লাখ টাকা, আমি যাকাতের থেকে এখন মসজিদে যাকাত দেয়া যায় না, মাদ্রাসায় যাকাত দেয়া যায়, আপনার যাকাতের পয়সার থেকে একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন। এখানে সভাপতি আছে, সেক্রেটারি আছে, অনেক বিত্তশালী আছেন, আমি কাবা ঘর ধরে প্রথম উমরায় আপনার নাম ধরে দোয়া করবো, আমি ওয়াদা দিয়ে গেলাম। আল্লাহর কোন বান্দা আছেন ইয়েতিম মিশনের জন্য যাকাতের থেকে হোক আর দানের থেকে হোক এই মাদ্রাসায় 1 লক্ষ টাকা দিবেন? বলেন তাড়াতাড়ি, সময় 30 সেকেন্ড, 30 সেকেন্ডে বলবেন। আল্লাহ আপনারে কোটি কোটি টাকার মালিক বানাবে। আমি যেহাদি বললাম আপনার নাম ধরে কাবা ঘর ধরে প্রথম দোয়া করবো, কোন কে দেবেন? 1 লাখ টাকা, কোন 1 লাখ 1 লাখ টাকা, 1 লাখ টাকা পুরো রমজানে বৈশা
আপনি আস্তে আস্তে কই 1 বছর বেড়ে দিয়ে দিবেন। এই রমজানে দিবেন 50, অথবা রমজানের ভিতরে 50 অথবা 20-25, আগামী রমজান আসার আগ পর্যন্ত আপনি 1 লাখ টাকা এতিমখানায় দিয়ে দিবেন। বলেন কে দিবেন? একটা লোক 1 বছর টাইম দিছি। নারায়ে তাকবীর। আজকের মাহফিলের সভাপতি জুয়েল রানা, আমি কই নাই লোকটার দিল নরম, পাগলের মতো কাঁদছে। আমলিকের স্বপ্নে তারা কান্দে না বেড়া, যারা চান দেখায় গরিবের মাইরা ওরা সহজে কান্দে না। ওই হারাম খোরের চোখে পানি আসে না, কথা কন না কেন? এই লোকটার আজকে পাগলের মতো কাঁদছে। রোজার মাস, 1 লক্ষ টাকা দরকার। মারহাবা। আল্লাহ জুয়েল রানার টাকাটাই রোজার মাসে দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ ওর যাকাতের টাকাটা এতিমখানায় দিলে ওর বাবা মাকে তুমি মাফ করে দিও। উমরায় যাইয়া ও হজে যাইয়া যেই কষ্ট, আরে ওর তো বাবা নাই, লেগে বয়ে বয়ে কাঁদছে যে আমার বাবা বাইচা থাকলে তো বাবার 1 লাখ টাকার মার্কেট দিতাম ইফতারি দিয়া। এই টাকাটা আমি দিয়ে দিলাম এই মাদ্রাসা। আল্লাহ তার বাবারে কবরে ভালো রাখো, সুস্থ রাখো, সন্তানদেরকে মাফ করে দিও, জানে মানে বরকত দিও। 1 লাখ টাকা পাইছি, 30টা সেকেন্ডে একটা পাগল চাই মায়ের জন্য, বাবার জন্য। 50,000 টাকা কে দিবা জাকাত থেকে? কও 50। একটা লোক দাঁড়াবেন, 50,000 টাকা একটা লোক কে দিবে? 50,000 টাকা। এই বেটা কি বিল আসে তো? এই একটা আল্লাহর পাগল দিবেন 50,000 টাকা। 1 বছর সময় দিলাম। কত? 1 বছরের ভিতর 10,000 20,000 করে দিয়ে দিয়া আপনার জনম দুঃখিনী মায়ের জন্য আপনি দোয়া চাবেন আমার কাছে। বলেন 50,000 একটা লোক। 1 লাখ যখন পাইছি 50,000 আমি পাবো। বলেন কে দিবেন? একটা লোক, একটা দরুদি, একটা কলিজার ভাই, আমি আপনার জন্য কাবা ঘর ধরে দোয়া করবো। কে দিবেন? 50,000। 1 বছর সময় দিলাম। বাবার জন্য দিবেন, মার জন্য দিবেন। বলেন। আরে আমি যদি কোটি কোটি টাকা খরচ করে মায়ের জন্য বেড়া মসজিদ বানাইতে পারি, খালি কম মোল্লারা দান করে না বেড়া, যায় দেখবি কি করছি বেড়া। আমি জানি আমি জীবনে চাইলে পাবো, কারণ আমি তো কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করছি। আল্লাহ শকর। বলেন একটা লোক কে দিবেন? 50,000 টাকা একটা লোক। বলেন 1 বছর সময় দিছি আমি, তো 10,000 5,000 করে দিয়ে দিই, আপনি শোধাবেন। কর 1 বছর সময় লাগাই দিবেন, আপনার একবারে দিতে হবে না। কন্যা একটা লোককে দিবেন 50,000। কি নাই একটা পাগল, একটা দরুদি আমার নাই? 50,000। 50 আল্লাহ আল্লাহ কই দেখি দাদা ভাই, দাঁড়ান তো। নারায়ে তাকবীর। সাংবাদিক তুষার ভাই, হারুন রশিদ তুষার, আল্লাহ আমার অপমান করে নাই, আরে তুমি কোনো অপমান করবা না। কোটি কোটি টাকার মালিক বানাই দিবা তার সন্তানদেরকে। আর একজন হেলাল ভাই, ও হেলাল ভাই তুমিও 50,000 কও ভাই, তোমার আল্লাহ 50 কোটি। নারায়ে তাকবীর। আল্লাহ আমার হেলাল ভাই 50। আল্লাহ আমি ছায়া নিলাম, তুমি তারে দিয়ে দিও। আমি হেলাল ভাইয়ের জন্য আর তুষার ভাইয়ের জন্য আর আমার জুয়েল রানা ভাইয়ের জন্য প্রথম উমরায় দাঁড়ায় কাবা ঘর ধরে দোয়া করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন আমি চাইছি 1 লাখ, পাইয়া গেলাম 3 জনের কাছে 2 লাখ। আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দান করেন, সন্তানদেরকে আমার চাইতে বড় আলেম বানায় দিয়ে। বাস আমার মনের আশা পুরো হয়ে গেছে। আমি মাত্র 10টা লোক চাবো, 10টা লোক, জানি না কার নাম ধরে আমি কাবা ঘর ধরে দোয়া করবো। এই 10 জন কোন ভাগ্যবান ব্যক্তি হবেন আমি বলে গেলাম, আপনি তাড়াতাড়ি উমরা করতে পারবেন। প্রথম নাম্বার কে আছেন? 10,000 টাকা দিবেন, 10 জনের ভিতরে দাঁড়াবেন। 10 জন 10,000 করে দিবেন। বলেন 10 জন 10,000 করে দিবেন। নারায়ে তাকবীর। আল্লাহ রিপন ভাই উমরা করার তৌফিক দাও। আগামী রোজা আসার আগে আমার ভাইরে বারবার উমরা করার তৌফিক দাও। আরো 9 জন কোন 10,000 টাকা চাইছি মায়ের জন্য, বাবার জন্য। কোন 10,000 এ মিয়া ওই যে আমার লাগে আইছে, জীবনে প্রথম আইলো আমার মসজিদে জমা পড়তে। এ কিন্তু শিল্পপতি, আপনি জানেন না, উত্তরায় বাড়ি। ও প্রথম আমার মসজিদে 1 লাখ টাকা দিয়েছিল জুয়েল রানা ভাই। আলহামদুলিল্লাহ বলেন। আমার 4 কোটি টাকা আমার রক্ত পানি করে পয়সার মসজিদে। ওর বাবা নাই, আর মা আছে। আল্লাহর মাকে তুমি সুস্থ রাখো। 10,000 টাকা দরকার। মারহাবা।
কোটি কোটি টাকার মালিক, আল্লাহ তাকে বছরের 12 মাসের ভিতরে 11 মাসই বাংলাদেশের বাইরে থাকে। মাননীয় প্রধানমন্ত্রী একবারে কাছের লোক, কিন্তু রাজনীতিতে প্রধানমন্ত্রী বলে আমার ওই রাজনীতির দরকার না, আমি ফরিদপুর আছি, ফরিদপুরই তাই, আমার বড় পদের দরকার নাই, আমি আপনার জন্য আপনার বাবার লাগে লাখ লাখ টাকা দান করবো, এই কথাও বলে। এই তো আসল কর্মী, আলহামদুলিল্লাহ বলে। এই যে এমপি নিক্সন চৌধুরী কন, লিটন চৌধুরী কন, এরা হের বাসায় যে বই থাকে। অতএব আপনাকে ওইখানে দিয়ে গেল 10,000 টাকা দরকার, মারহাবা। ও আইসা আজকে আমার মসজিদে, ওখানেও 10,000 টাকা দিয়েছে মসজিদে, মেহরবানি করে। আর মাত্র 8 জন লোক 10,000 করে লাগবে, বলেন কে হবেন ভাগ্যবান, আজকের মতো ভাগ্যবান? কন 10,000।